তার আওয়ামী লীগকে নতুন করে সাজিয়েছিল। আর এইভাবেই গোটা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুলিতে পরিণত করে একটি পরনির্ভর দেশ এবং জাতি হিসেবে গঠন করেছিল শেখ হাসিনা। চেয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। এই জন্য সেই দেশে গিয়ে কপালের মধ্যে তিলক পরে মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরে এসেছিল। বাংলাদেশের মানুষ সেদিন পরিষ্কার বলে দিয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায়। তিলকওয়ালী কোন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের মানুষ বরদাস্ত করে না। বাংলাদেশের মানুষকে দুই ভাগে ভাগ করে গোটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা তার আওয়ামী লীগকে নতুন করে সাজিয়েছিল। আর এইভাবেই গোটা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুলিতে পরিণত করে একটি পরনির্ভর দেশ এবং জাতি হিসেবে গঠন করেছিল শেখ হাসিনা। চেয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। এই জন্য সেই দেশে গিয়ে কপালের মধ্যে তিলক পরে মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরে এসেছিল। বাংলাদেশের মানুষ সেদিন পরিষ্কার বলে দিয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায়। তিলকওয়ালী কোন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের মানুষ বরদাস্ত করে না। বাংলাদেশের মানুষকে দুই ভাগে ভাগ করে গোটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা তার আওয়ামী লীগকে নতুন করে সাজিয়েছিল। আর এইভাবেই গোটা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুলিতে পরিণত করে একটি পরনির্ভর দেশ এবং জাতি হিসেবে গঠন করেছিল শেখ হাসিনা। চেয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। এই জন্য সেই দেশে গিয়ে কপালের মধ্যে তিলক পরে মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরে এসেছিল। বাংলাদেশের মানুষ সেদিন পরিষ্কার বলে দিয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায়। তিলকওয়ালী কোন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের মানুষ বরদাস্ত করে না।